এখন বর্তমান তার একটি সিলিন্ডার লাগবে। ডাক্তার সাহেবের সাথে কথা বললাম, 5-6 হাজার টাকা মতো খরচ হবে। অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং না পারলে ভিডিওটি বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন। আমি আপনার কাছে, জনগণের কাছে, সকলের কাছে আকুল আবেদন করিতেছি, আমার এই দুরবস্থার সময় আপনারা আমার একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন, যাতে নাকি আমি একটু সুস্থতা লাভ করতে পারি। শুধু কি আপনাদের দশজনের সহযোগিতায় আমার জীবনটা যেন সুস্থতা ফিরে আসে, এই কামনা করি। এবং যদি আপনারা কেউ যদি নাও পারেন, তবু এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, যাতে নাকি শেয়ারের মাধ্যমে আরেকজনে জানতে পারে। এইটুকু আপনার জনগণ সকলের কাছে আকুল আবেদন রইল আমার, এইটুকু আমার আবদার রইল। খাওয়া দাওয়া হচ্ছে। আমি তো রাত্রে ওষুধটা পাঠাইছি, আপনার বৃষ্টি হওয়ার কারণে আমরা তো আসতে পারবো না, বুঝছেন। এখন শুধু শ্বাসকষ্ট হচ্ছে। যদি চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হতে পারতাম। হুমায়ুন গেলে এখানে ভর্তি করলে কোনো সমস্যা আছে? না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওষুধ রাতে পাঠালাম আপনাদের দিয়ে, সেই ওষুধটা এখন পৌঁছাচ্ছে। আমি এখন ওনার বাসায় রয়েছি। ও, বলছে শ্বাসকষ্ট হচ্ছে, বুঝেছেন ইনার। তো ওখানে আপনাদের ওখানে ভর্তি করলে চিকিৎসা করা যাবে না নে? কথা বলেন। হ্যাঁ, হ্যালো দাদা, ভালো আছো? আমার শ্বাসকষ্ট অতিরিক্ত। হ্যাঁ, আজমাই ইনহেলার নেই, নেবুলাইজারের ব্যবহার করি। না, এখন কোনোটাই ধরতেছে না। হ্যাঁ বাজান। আচ্ছা, ওখানে গেলে যদি ওখানে ভর্তি করে রাখার মতো হয় তাহলে ভর্তি করে রাখবেন। আমরা আছি তো সার্বিক সহযোগিতায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু হুমায়ুনের ক্লিনিকে নিয়ে আসেন, নিয়ে এসে ওখানে দেখান। আমরা তো বাজারে আছি, ওখানে নিয়ে এসে টেস্ট মেস্ট যেটা করার দরকার আমি ওখানে থাকছি, সমস্যা নেই। খাওয়া দাওয়া করে নিয়ে আসেন। হুমায়ুনের সাথে তো কথা বললাম। রেস্ট করে নিরিবিলি আসেন, আমরা বাজারে গেলাম। আচ্ছা বাজারে এসে সাক্ষাৎ আছে আপনার সাথে। আচ্ছা, ইনশাল্লাহ। বুড়ি গণকবি পথশিল্পীর এটা সেই বাসভবন, তার সাক্ষাৎ নেওয়ার জন্য কিন্তু আসছিলাম। সে খুবই অসুস্থ, রাত্রে ওষুধ কিনছি, ফোন করছিল, এখন আবার আসলাম। এখন আবার একটু ভর্তি করতে হবে, দেখা যাক। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সনভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সনভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সনভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে।
তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ। তাহলে ডাক্তার দেখিয়ে কি সমস্যা সেটা বলবেন, আর ওষুধপালা যা লাগে সেটা আমাদের কাছে বলবেন। ঠিক আছে। আমরা এখন আসি, বলে আসছি। ঠিক আছে। ভালো লাগছে? হ্যাঁ, মানে বলছে একটা অক্সিজেন সিলিন্ডার কিনে দেবো। হ্যাঁ, সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার ওরা বসায় থাকলে যখন সমস্যা হবে সিলিন্ডারটা জায়গাতে ইউজ করতে হবে। তাহলে একটা সিলিন্ডার নিয়ে রাখতে কেমন টাকা খরচ হবে? খোঁজ নিয়ে দেখতে হবে, হয়তো 5,000 টাকা লাগতে পারে। মানে এটা বাসায় রাখা যাবে, যখন সমস্যা হবে তখন দেবি, তাই তো? আচ্ছা, আপাতত ওষুধগুলো নিয়ে আসি, তারপরে সিলিন্ডারের ব্যবস্থা পরে হবে ইনশাআল্লাহ। বসলে আমি ওষুধগুলো নিয়ে আসি। ইনহেলার দোকানে যে দিলি পয়সা তো বসে চলবে আর মার্চ চলবে আপাতত 10 দিন আপাতত 10 দিন নিয়ে দেখা যাক কি পরিস্থিতি আসে, তাই না? সুস্থ আছে এখন মোটামুটি। আমি নিজেও কিন্তু দরিদ্র মানুষ, আপনারা জানেন, তবুও আসলে এমন একটি পর্যায়ে পড়ে গেছি, কিছু বলারও নয়, কিছু করার নাই, করতে হবে। তবু দেখি এখন ডাক্তারের কাছে যে কত টাকা বিল হয় সেটা সব কিছু আসলে আমি ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বেশি বেশি করে। ভাই, এটা 10 দিন করে ওষুধ দিতে হবে। বাসায়? আচ্ছা, এটা মানে সর্বোচ্চ ছাড় দিতে হবে, যার ফলে আপনি দিয়ে করেন, তারপরে ভারীর সাথে আমি কথা বলতে চাই, বুঝছেন? এটা আপনি 10 দিন করে, কতদিন করে ওষুধ লিখছেন? আচ্ছা, আপাতত আপনি 10 দিন করে দেন, খাইয়ে উনি দেখা যাক কি অবস্থা আছে, বুঝছেন? ভাই, কালকে যে রোগীর জন্য ওষুধ নিয়ে গেলাম না ভাই, হ্যালো, আমি শলক বলছি ভাই। কালকে যে রোগীর জন্য ওষুধ নিয়ে গেছিলাম, ওই রোগী খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফের হাসপাতালে ভর্তি করছে, আবার ওষুধ দিতে আসছে, বুঝছেন? তো এখন ভাইয়ের সাথে কথা বলেন, একটু সর্বোচ্চ ছাড়টা একটু দেওয়ার চেষ্টা করেন আর কি। ভাই, কথা বলেন। আচ্ছা, সেটা কেমন আছেন? কোথায় গেল? ওষুধগুলা যেটা 7 দিন লেগেছে 7 দিনের আসলে সর্বোচ্চ একতা ফার্মেসি সাকিব ভাই আমাদেরকে দিয়েছে, আসলে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। দেখি সর্বোচ্চ চারটে পেয়েছে, এখন ক্লিনিকের ভিতরে দেখি কেমন বিল হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। ওষুধ 10 দিন করে ওষুধ নিয়ে আসলাম,
আপাতত খাইয়ে দেখেন কি অবস্থা হয়। একটা পুরো ওষুধ দিয়ে তো লাভ নেই, যখন ওষুধ ফুরিয়ে যাবেন তখন আপনি আমাকে নক করবেন, বুঝছেন যে ওষুধ ফুরিয়ে গেছে। আপাতত ওষুধ এগুলো আপনার বুঝতে নিতে হবে, সব কিছু লিখে দিয়েছে, তারপরে কি এটা দেখে বুঝতে পারবেন? প্রথম যেটা ওইটা এটা 1 নম্বরটা এই ক্যাপসুল ওই সেগুলো একটু দিয়া জি 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 এরপর একটা জি জি যে সেই মেশিনটাও নিয়ে আসা হয়েছে। এইটা আছে, মেশিন আছে, আচ্ছা, এটা পুরো দিয়ে দেন। এটা তো আপনার এই মেশিনটা একটু আলাদা মেশিন মনে হয়, এই দেখেন এটা। ওই একই হ্যাঁ, একই একই মেশিন, হ্যাঁ, তাহলে এটা ফেরত দেবো? এটা ফেরত দিয়ে দেন। আচ্ছা এটা আমার ঘরে আছে, আচ্ছা এখানে আছে এটা না বাসায়? বাসায়। আচ্ছা আপনি রাখেন এটা, এখন তো বাসায় যাবে কি আপনার? হ্যাঁ, এটা রাখেন। এখন থাক, লাগলে পরে ফেরত দেবো নাকি? এখন তো এটা আমার নিয়ে কোনো, এটা তো আমার ঘরে আছে একটা। আচ্ছা থাক, নতুন তাই হোক, সেটা দুইটাই থাক, সমস্যা নাই। আচ্ছা আপনি আপাতত বাসায় যান, হ্যাঁ আমি দেখি সিলিন্ডারের ব্যবস্থা করা যায় কিনা, বুঝছেন? হ্যাঁ, মূলত যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন, এখানে এই যে মুরব্বী পথশিল্পী গণকবি, এর আগেও কিন্তু তার জীবনী আমি আপনাদেরকে দিয়েছি। আসলে দেখার মতন মানুষ নয়, এমন একটি পর্যায়ে সে পৌঁছে গেছে। এখন বর্তমান আমরা যতটুকু পারলাম, আপনারা জানেন যে আমি নিজেও কিন্তু খুবই দরিদ্র মানুষ, আমার নিজের মায়ের ওষুধ কেনার টাকা নাই, তবুও কিন্তু এখান থেকে পিছু পা আমি হতে পারিনি। এখন বর্তমান তার একটি সিলিন্ডার লাগবে, ডাক্তার সাহেবের সাথে কথা বললাম, 5-6 হাজার টাকা মতো খরচ হবে। অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং না পারলে ভিডিওটি বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন। আমি আপনার কাছে, জনগণের কাছে, সকলের কাছে আকুল আবেদন করিতেছি, আমার এই দুরবস্থার সময় আপনারা আমার একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন, যাতে নাকি আমি একটু সুস্থতা লাভ করতে পারি। শুধু কি আপনাদের দশজনের সহযোগিতায় আমার জীবনটা যেন সুস্থতা ফিরে আসে, এই কামনা করি। এবং যদি আপনারা কেউ যদি নাও পারেন, তবু এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, যাতে নাকি শেয়ারের মাধ্যমে আরেকজনে জানতে পারে। এইটুকু আপনার জনগণ সকলের কাছে আকুল আবেদন রইল আমার, এইটুকু আমার আবদার রইল।